ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের এই 3 নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি টানাটানি করবেন না, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, সাইটটা লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করতে হয় আমি মনে করি আপনারা সবাই জানেন। আমরা WP অ্যাডমিন লিখে হিট করলে আমাদের এইভাবে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা ড্যাশবোর্ডে চলে যাব, আর আমি যদি সাইটটা রাইট বাটন ক্লিক করে একটা নিউ ট্যাবে ওপেন করি, এই যে আমাদের সাইটের অবস্থা। বিগত 2টা ক্লাসে আমরা পর্যায়ক্রমে আমাদের টেমপ্লেটকে এইভাবে কনভার্ট করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে অনেক ভালো কিছু শিখে যাব। তো এই অবস্থায় আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে। আমরা 2টা ওয়েতে যেতে পারি, আমি বিগত ক্লাসে বলেছি। আমি এইখানে ক্লিক করে স্টেডক্সে আসার পর আমাদের সে কাঙ্ক্ষিত প্রজেক্টটা কোথায়, এই যে এটা এইখানে WP কন্টেন্ট, তারপর থিমের মধ্যে আসার পর আমাদের নগদ নামে একটা থিম আমরা ক্রিয়েট করছিলাম। তো আমাদের এখানে বড় বড় ফাইল হয়ে আছে। আমি পার্সোনালি এইভাবে ফাইলটা রাখতে পছন্দ করি, আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। আর আমার পাশেই বাসা তৈরি হচ্ছে, সেখানে ইট ভাঙা মেশিন প্রচুর সাউন্ড করছে। আমি জানি না ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হবে, যদি খারাপ হয় আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, কারণ এরকম প্রবলেম আজকে আর কালকে থাকবে হয়তো। তো যাই হোক, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এইখানে আমরা একটা কাজ করব, একটা ফাইল করব, ফাইলটার নাম হবে function.php। কেন function.php ফাইলটা করব? দেখেন, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতেছি না, আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করছি, তাই না? আর এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মধ্যে আমাদের অবশ্যই কোডিং রিলেটেড কার্যক্রম বেশি হবে, মানে কোডিং রিলেটেড নিয়েই আমাদের কাজকাম। তো সেই ক্ষেত্রে বেশগুলো ফাংশন তৈরি করতে হবে, ফাংশনের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের ডিফাইন করতে হবে। এগুলো করার জন্য নির্দিষ্ট একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে function.php। হ্যাঁ, অবশ্যই functions.php, নট ফাংশন, মানে এস যোগ হবে। তো এই কাজটা আমরা কেন করব? এটা হচ্ছে নিয়ম, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে এই ফাইলটা তৈরি করতেই হবে। ওকে ফাইন, তাহলে আমরা সেই কাজটা করে ফেলাই, যেহেতু এটা করতেই হবে। functions.php, হ্যাঁ, functions। এটা করার পর আমি যদি একটু ব্যাকে যে 2020 থিমটা একটু দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে এখানেও function.php নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সেই কাজটা করে ফেললাম। এখন আমাদের সাইটে এসে আমি যদি ড্যাশবোর্ডে দেখার চেষ্টা করি, এখানে রিলোড দিই, তাহলে কোনো ধরনের পরিবর্তন আসবে না, কারণ ফাইলের ভিতরে আমরা বেশ কিছু কাজ করব, তারপর আমাদের পরিবর্তন আসবে। তাহলে আমরা ফাইলটা ওপেন করে ফেলাই আমাদের কোড এডিটরে। আমাদের টোটাল প্রজেক্টটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। কীভাবে করতে হয় ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আমি করে ফেলাই। আমি একটু ব্যাকে যাই, থিম ডেভেলপমেন্ট, কন্টেন্ট, থিমস, এই যে নগদ নামে আমাদের ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমাদের যে কাজটা করতে হবে, function.php ফাইলটা আমরা এখানে ওপেন করলাম। এখানে আমাদের ফাংশন লিখতে হবে। তো ফাংশনের সাথে আমাদের একটা বিষয় আমরা অ্যাড করব, সেটার নাম হচ্ছে হুক। আপনারা হয়তো অনেকেই নতুন শুনছেন, অনেকে হয়তো জানেন। আমি আবার বলতেছি, ফাংশনের সাথে ফাংশন নাম যখন ক্রিয়েট করব তখন হুক দিয়ে রাখবো, তাছাড়া আমাদের ফাংশনটা কাজ করবে না। তো হুকটা কি আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। তো আর এই ফাংশনের কাজ কি ইতিমধ্যে PHP ক্লাসে আপনারা ইতিমধ্যে জানেন যে ফাংশনের অ্যাক্টিভিটিটা কি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের ফাংশন বিষয়ে আর বোঝানো লাগবে না। তো ফাংশনের সাথে যে হুকটা কি সেই বিষয়ে আপনাদেরকে ফার্স্ট টাইম একটু আইডিয়া দেবো, দেন তারপর আমরা কাজে চলে যাব। এখন প্রশ্ন যদি আসে হুক কী এবং হুকের কাজ কী, এখন আমি বলি হুক হলো ওয়ার্ডপ্রেসের ইভেন্ট ব্রডকাস্টিং সিস্টেম। আমি আবার বলি, হুক হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইভেন্ট ব্রডকাস্টিং সিস্টেম। অর্থাৎ ওয়ার্ডপ্রেস আপনাকে জানাবে যে এখন এটা হয়েছে, তখন আপনি হুক দিয়ে আপনার একটা ফাংশন রেজিস্ট্রেশন করে রাখবেন, ঠিক আছে। তখন ওই কাজটা হলেই ওয়ার্ডপ্রেসে আপনি ওয়ার্ডপ্রেসের যে ফাংশনটা আপনি ফাংশনটা বলবেন বা বলেছেন, হ্যাঁ, সেই ফাংশনটা রান করতে থাকবে। এটাই বেসিক্যালি হুক বলে। এখন পুরো ওয়ার্ডপ্রেসটা মূলত হুকের উপরে দাঁড়িয়ে আছে। হুকের কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মানে বুঝবেন না এবং করতে আপনার সমস্যা হবে। এই জন্য হুকটা ক্লিয়ার রাখেন, ঠিক আছে। এখন হুক মূলত 2 ধরনের, মানে হুকের টাইপটা মূলত 2 ধরনের টাইপ। একটা হচ্ছে অ্যাকশন হুক, আর একটা হচ্ছে ফিল্টার হুক। এখন আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা এরকম যে, মনে করেন যে আপনার মা ভাত রান্না করছে, ঠিক আছে। ভাত রান্না করার পর আপনাদেরকে ডাকছে। তো ভাত রান্না করার পর আপনাদেরকে যখন ডাকবে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা উঠবেন,
ওঠার পর ভাত খাওয়ার উদ্দেশ্যে যাবেন, যাওয়ার পর হাত ধোবেন, তারপর ভাত খেতে বসবেন, ভাত খাওয়ার পর আবার হাত ধুয়ে ফেলবেন। তো এই যে ভাত রান্না হওয়ার পর আপনাকে ডাকলো, ডাকার পর আপনি যে অ্যাক্টিভিটিটা করলেন, উঠলেন, হাত ধুলেন, হাত ধোয়ার পর ভাত খাইতে গেলেন, ভাত খেলেন, খাওয়ার পর আপনি আবার হাত ধুয়ে ফেললেন, এই যে 3টা কার্যক্রম হলো। তো এটা মূলত যে আপনাদের অ্যাকশন হুকের আয়ত্তই পড়ে, ঠিক আছে। আমি হুক 2 ধরনের টাইপের কথা বলছি, অ্যাকশন হুক আর ফিল্টার হুক। তো এই যে অ্যাক্টিভিটিটা হয়ে গেল, তো এটাকে মূলত অ্যাকশন হুকের আয়ত্তে পড়ে। আর ফিল্টার হুকটা মূলত কি, যে আপনাদের ভাত রান্নার সময় আপনার আম্মু আপনাদের কাছে জিজ্ঞেস করছে যে ভাতটা শক্ত করব না নরম করে রাখবো, তখন আপনারা বললেন যে ভাতটা শক্ত করে রান্না করো, কেউ বলতেছে ভাতটা একটু নরম করে রান্না করো। তো এই যে ফিল্টারিং করা, ভাত রান্নার পূর্বে মানে কার্যক্রম ঘটার পূর্বে আপনাকে যে ফিল্টার করতেছে ভাত নরম ভাত শক্ত, এটাকে মূলত ফিল্টার হুক বলা হয়। জাস্ট ফান্ডামেন্টাল একটা আইডিয়া দিলাম। এখন আমরা সরাসরি কাজে চলে যাই। আশা করি দেখবেন যে অনেক কনসেপ্ট আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো আমরা এইখানে একটা ফাংশন তৈরি করতে পারি, FUNCTIONS। এটার কি কাজ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলতেছি। আমি ফাংশন তৈরি করলাম, তৈরি করার পর এখন এই ফাংশনের নাম দিতে হবে, ঠিক আছে। ফাংশনের নাম একটা ইউনিক ফাংশনের নাম দিতে হবে, যে কোনো নাম দিতে পারেন আপনি। অবশ্যই রিলেটেড ফাংশনের নাম দেওয়ার চিন্তা করবেন যখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করব, বিভিন্ন প্রকার মার্কেট প্লেস বেস, বিভিন্ন প্রকার ক্লায়েন্টের, তখন আমরা এই সমস্ত নামটা কিন্তু আমাদের মন মতো দিব না। আমি কিন্তু এখানে আবুল, কাবুল, কাশেম, মজিদ ইত্যাদি নাম দিতে পারতাম, বাট কিন্তু না, এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট বজায় রাখবেন সবসময় জন্য। তাহলে দেখবেন এই হ্যাবিটটা তৈরি হয়ে গেলে পরবর্তীতে কাজ করতে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে NOG আমি নগদ লিখলাম। নগদ লেখার পর একটা ফাংশনের নাম লিখতে জাস্ট আমাদের এখানে একটা কাজ করতে হবে, তো অবশ্যই আমাদের এটা PHPর সিনট্যাক্স ডিফাইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে কাজ করবে না। তো আমি PHP সিনট্যাক্স তৈরি করে নিলাম। ওকে, এখানে আমি বললাম FUNCTIONS ফাংশনস, ফাংশন নাম NAGAD নগদ, ঠিক আছে। কি দিব, নগদ থিম, এটা থিম সাপোর্ট বেস, আমাদের থিমে বেশগুলো সাপোর্ট আছে, হ্যাঁ, সেই সাপোর্টটা আমরা দিব। একটু ধৈর্য সহকারে দেখেন, আপনার বিষয়টা বুঝতে পারবেন, খুব ইন্টারেস্টিং। এখন আমরা ফাংশনের নাম তৈরি করলাম। এই যে হুকের যে গুণগান বা বিষয়টা বোঝালাম, এটা কোথায় তৈরি করব, এই যে জাস্ট এখানে ইন্টারতে নিচে চলে আসবেন। উপরেও তৈরি করা যায় আর নিচেই তৈরি করা যায়। আমি যদি ইচ্ছা করে যে উপরে তৈরি করবো তাহলেও করতে পারি, আমি যদি ইচ্ছা করে নিচেই করবো সেটাও করতে পারি, ঠিক আছে। তো আমি নিচেই করে দেখাচ্ছি। আমরা অ্যাডভান্স লেভেলে যখন চলে যাব তখন দেখবেন যে উপরে লিখবো, হ্যাঁ। আচ্ছা, পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে দেখাবো এবং শেখাবো, আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। ওকে, অ্যাকশন লিখে এইখানে আমি হুক তৈরি করতেছি, কিন্তু এইখানে 2টা আমাদের কোটেশন দিতে হবে। প্রথম কোটেশনে আমাদের সেই হুকের নাম, কোন হুকের নাম, আমরা যেই হুকটা এখন যে কাজ করব। আমি যে বলেছি আমাদের ভাত রান্না হওয়ার পর আপনাকে ডাকা হবে, ডাকার পর আপনি আসবেন, হাত ধোবেন, তারপর খেতে বসবেন। তো এই যে স্টেপ বাই স্টেপ, আর হুকের প্রায়োরিটি আছে। হুকের 0 থেকে শুরু করে, উদাহরণস্বরূপ বলতেছে 0 থেকে 10 তামাতি, 0-র মানটা সবসময়ের জন্য বেশি হবে। 0 প্রায়োরিটিটা সবসময়ের জন্য অগ্রাধিকার বেশি পাবে। 1 0 থেকে কম পাবে, 2 1-এর থেকে কম পাবে, 0-র থেকে কম পাবে, এরকম পর্যায়ক্রমে একটা ডেফিনেশন আছে। তো ঠিক তদ্রূপ আমরা এখানেও বেশগুলো দেখবো, এগুলোও দেখবো, তবে আমি আপনাদেরকে বলে রাখতেছি, আপনারা একটু মাথার ভিতরে ঢোকা রাখেন যে রুবেল ভাই এই বলেছে, তাহলে দেখবেন যে কাজ করলে তখন আপনাদের মাথার ভিতরে সেটা কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আমি বলতে চাচ্ছি যে কি হুক নিয়ে আমরা কাজ করব। আমরা যেহেতু থিমে সাপোর্ট দিব, বেশগুলো ডিফল্ট সাপোর্ট আছে, সেই সাপোর্টগুলো আমরা দেবো, যেমন থাম্বনেইল, টাইটেল, এগুলো আমাদের থিমের থিমে দেখাতে হলে এগুলো হচ্ছে সাপোর্ট দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কোন হুকটা ব্যবহার করব, সেটা হচ্ছে আফটার AFTR, আফটার অ্যাকশন, আফটার সাপোর্ট থিম, ঠিক আছে। এখানে আমরা বলবো এটা আফটার সাপোর্ট থিম, সরি সাপোর্ট বলতেছি কেন, সেটআপ, সেটআপ থিম, হ্যাঁ। এটা একটু মাথায় রাখবেন। এই যে টোটাল আমি যে এখানে কাজটা করলাম, এখানে শুধু এইটাই একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এটা একটু শুধু আপনাদের মুখস্থ এবং মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আর এইখানে আর কিছুই জানা লাগবে না। আর এই যে সেকেন্ড কোটেশনে কী দিব, এই যে উপর আমরা যে আমাদের নিজের মন মতো যে ফাংশন নামটা দিলাম, এইটাকেই জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। তাহলে এই যে টোটাল কাজের ভিতরে আমাদের এইটুক শুধু মাথায় রাখতে হবে। আর আপনি যদি এটা না একটু রিসার্চ করতে চান, তাহলে আপনি গুগলে চলে যাবেন, যে WordPress WORD হুক লিস্ট, হুক লিস্ট, এটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে WordPress.org-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।
তখন সেইখানে আপনি ওয়ার্ডপ্রেসের যতগুলো হুক আছে সব হুকগুলোই আপনি দেখতে পাবেন। এখন আমরা যে কাজটা করলাম, আমি কন্ট্রোল F দিয়ে এখানে যদি সার্চ করি যে আফটার সেটআপ, দেখেন এইখানে দেখেন এই হুকটার কি কাজ এখানে কিন্তু বলে দিচ্ছে, দেখছেন? আপনি কিন্তু এইখানে আসলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। এখানে বলতে যে জেনারেলি ইউজ টু ইউটিলাইজ থিম সেটিংস অথবা অপশন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আশা করি এটা নিয়ে আপনি আরও ডিপলি রিসার্চ করবেন, তাহলে আপনার মেধাশক্তি আরও বৃদ্ধি পাবে। ওকে, এখন দেখেন এইখানে আমরা যে কাজটা করলাম, এইখানে আমরা কি বলতে পারি, আমি বলে দিতে পারি যে আমাদের যে আছে অ্যাড থিম সাপোর্ট, কি সাপোর্ট চাচ্ছি আমরা, আমি এখানে বলবো অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট। এখানে আমি মনে করেন যে প্রথমে টাইটেলের কথা বলি, TITLE টাইটেল ট্যাগ TAG, এখানে টাইটেল কন্ট্রোল S দিয়ে আমি সেভ দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ডিফল্ট একটা টাইটেল আছে, এই যে এখানে টাইটেল একটা আছে, দেখেন বেসিক HTML টেমপ্লেট, কিন্তু এটা চেঞ্জ হয়, আমি যখন রিলোড দেবো তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তো কোন টাইটেলটা চলে আসবে আপনাদেরকে একটু দেখায়, এই টাইটেলটা চলে আসবে, এই যে WP থিম ডেভ। হ্যাঁ, আমি যদি রিলোড দিই তাহলে দেখেন এখানে বেসিক টেমপ্লেট, এটা কিন্তু পরিবর্তন হলো না। তার মেন কারণ হচ্ছে আমাদের এই থিমের ভিতরে একটু কাজ করতে হবে। চলুন সেই কাজটা আমরা করে ফেলাই। কী কাজ? আমাদের একদম সবার উপরে দেখেন এই যে হেডের মধ্যে আমাদের কোথায়, এই যে হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের উপরে, অবশ্যই হেড ট্যাগের উপরে আমাদের লিখতে হবে PHP শুরু করতে হবে এবং PHP শেষ করতে হবে। আমি যদি বলি WP হেড বলে দিতে হবে, এটা হেড, তাছাড়া কিন্তু এটা ডিটেক্ট করতে পারছে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস CMS এটা ডিটেক্ট করতে পারছে না যে তুমি কোনটুক হেডকে আখ্যায়িত করছো, কোনটুক ফুটারকে আখ্যায়িত করছো। এটা যখন আমরা বলে দিব তখন কিন্তু সে ডিটেক্ট করতে পারবে এবং আমাদের এটা প্রপারলি কাজ হবে। ওকে, আচ্ছা, আমি WP হেড বললাম আর বডির উপরে WP ফুটার বলে দিলাম, FOOTR ফুটার, তাহলে খুব সহজে হেড এবং ফুটারকে চিহ্নিত করতে পারছে। ওকে, আচ্ছা, এখন যদি আমি এইখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি? এখানে একটা বার চলে আসবে। আমরা এইটা দেওয়ার ফলে আমাদের এইটা পরিবর্তন চলে আসবে। সেটা হচ্ছে এই যে এখানে একটা মানে লগ ইন করার পর যে একটা বার দেখা যায় কালো ওয়ার্ডপ্রেসে, সেটা চলে আসবে। দেখেন আমি রিলোড দিলাম, একটু মনোযোগ সহকারে দেখেন, এই দেখেন এখানে একটা বার চলে আসে। ঠিক আছে, ওকে। তো এইখানে আমি এসে যদি একটা সেভ দিই তাহলে এখানে এসে রিলোড দিই তাহলে দেখি আমাদের টাইটেলটা পরিবর্তন হয়েছে কিনা। টাইটেলটা কিন্তু আমাদের পরিবর্তন হয় না, তার মানে আমাদের ফাইলের ভিতর কোনো কিছু মিস্টেক আছে। তো চলুন আমি সেই বিষয়টা দেখি। প্রথম আমাদের ফাইলের নাম FUNCT function.php, আমি ফাংশনটা তৈরি করলাম আমরা এখানে অ্যাড থিম সাপোর্ট, এখানে অ্যাড থিম সাপোর্টই দিলাম। এখানে টাইটেল ট্যাগ, হ্যাঁ ঠিক আছে, অ্যাড অ্যাকশন আফটার সেটআপ থিম। তো এখানে সব কিছুই ঠিক আছে, তবে এখানে কাজ করতেছে না। তো আমরা আরেকটা কাজ করি, আমি জানি এখানে কোনো ভুল নাই, তবে আপনাদের ভুল কোথায় আছে আমি সেটা বুঝতে পারতেছি, তবে আমি দেখাবো না, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে আরেকটা সাপোর্ট দিই, সেটা হচ্ছে আমাদের পোস্টের ভিতর থাম্বনেলটা। চলুন আমি এখানে দিয়ে দিই THEME থাম্বনেল, THUMBNAILS থাম্বনেলস। হ্যাঁ, ও সরি এখানে না, তো এখানে আমরা সাপোর্ট SUPPORT সাপোর্ট এখানে দিলাম। এইখানে আমাদের দিতে হবে থাম্বনেল, পোস্ট থাম্বনেল, POST পোস্টে যে আমাদের যে পোস্ট করার সময় থাম্বনেলটা দিই আমরা, সেটা THUMBNAILS থাম্বনেলস। ওকে, এবার কন্ট্রোল S দিয়ে আমরা সেভ দিই। ও তার আগে আমরা এক কাজ করি, এখানে এটাকে একটু হাইড করে রাখি, রাখার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পর আমি যদি পোস্টে যাই তাহলে দেখেন, আমি যদি পোস্টে চলে যাই, একটা নিউ পোস্টে ক্লিক করি, যদিও আমাদের একটা গুটেনবার্গ ভার্সন মেবি, আচ্ছা আমরা গুটেনবার্গ ভার্সনটাকে ডিজেবল করে আসতে পারি অথবা এখান থেকেও দেখতে পারি। এখানে দেখেন আমাদের যে ফিচার মানে ইমেজটা সেট করে সেটা নাই। ঠিক আছে, তো আমি চলে গেলাম অ্যাড নিউতে, প্লাগইনে। ভিডিও একটু লং হবে, ধৈর্য সহকারে দেখেন। আমি এই যে ক্লাসিক এডিটর ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ভার্সনকে ডিজেবল করার জন্য ক্লাসিক এডিটরটা ইনস্টল করে ফেললাম। আপনাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা পাবেন না, এই প্লাগইনটা পাবেন না। নেট কানেকশন থাকলে পাবেন। এখন আমি আবার পোস্টে চলে আসলাম। পোস্টে আসার পর যদি অ্যাড নিউতে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই গুটেনবার্গ ভার্সনটা চলে এসেছে, গুটেনবার্গ ভার্সনটা ডিজেবলে ক্লাসিক মোডটা চলে এসেছে। এখন দেখেন এখানে আমাদের ফিচার ইমেজ নাই, আমরা যে পোস্ট করবো একটা ফিচার ইমেজ আসে না, তো সেই ফিচার ইমেজটা নাই। তো আমরা যদি এই কোডটা রান করার ফলে যদি এখানে কাজ করে তাহলে ভাববো যে আমাদের এই ফাংশনে এইটুক সব ঠিক আছে এবং এখানে এটা চলে আসবে। তাহলে চলুন আমি এটা দিয়ে সেভ দিলাম, এখানে কন্ট্রোল S দিয়ে এটা সেভ দিয়েছি। দেওয়ার পর
আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে চলে আসবে, এই দেখেন, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কোডিংটুক ঠিক আছে, তবে এখানে এটা কাজ হয় না। তার মেন কারণটা যে আমাদের কোডিংয়ে চলে যেতে হবে। আমি একটা আপনাকে দেখাচ্ছি, এই দেখেন আমাদের অলরেডি HTML এর কোডে এই দেখেন এটা দেওয়া আছে, দেখেন এই যে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, কারণ আমাদের এখন লাগবে না, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের থেকে কিন্তু আমরা এই টাইটেলটা মেনটেনেন্স করবো, তাই না। এটা কেটে দিয়ে আমি কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে এসে রিলোড দিই তাহলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন WP থিম ডেপ জাস্টিফাই ওয়ার্ডপ্রেস আনাদার, এই যে আমরা যদি চলে যাই এখানে দেখেন জেনারেলের ভিতরে এই, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা এখন যদি আমরা থিম কাস্টমাইজেশনে যাই তাহলে কিন্তু থিম কাস্টমাইজেশন থেকেও আমরা এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা আরও অনেক কিছু সাপোর্ট দিব পর্যায়ক্রমে, আমাদের এই যে function.php-এর মধ্যে অনেক কিছু সাপোর্ট দিব, তো সেটা নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই স্টপ করছি, আর বড় করতেছি না। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।